এমন দয়ালু রবকে বুঝি মানুষ ভুলে রে আব্বা? মা গাররাকা, আল্লাহ বলছে কে তোমাকে ধোঁকা দিল? বিরব্বিকাল কারীম, তোমার এমন মেহেরবান দয়ালু রব থেকে আমি আল্লাহ ভুলাই দিল কে তোকে? আল্লাহ এটা জানতে চাইছে, যেন কাছে নিয়ে জিজ্ঞেস করছে, কাছে আই না, যে বান্দা বল না আমার মতো মালিক তোরে ভুলাই দিল কে? কে তোরে আল্লাহ ভুলাই দিল? কে তোরে সেজদা ভুলাই দিল? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আল্লাহ বলে, বলো না বান্দা, আমি কি তোমার জন্য জমিনটাকে বিছিয়ে দেই নাই? আমি কি তোমার জন্য পাহাড়গুলো পেরেকের মতো জমিনের উপরে স্থাপন করে দেই নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? আমি কি দুই চোখের ঘুম দেই নাই? রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি ঢেকে দেই নাই? দিনের আলোকিত সূর্যটাকে পৃথিবীতে আমি কি এনে দেই নাই? আমি কি দিন বানাই নাই? মাথার উপরে 7টা আসমান বান্দা আমি আল্লাহ কি বানাই নাই? আমি কি একটা সূর্য দেই নাই? আমি কি চাঁদ এনে দেই নাই? আমি কি আসমান থেকে অঝোর ধারায় বৃষ্টি নামাই নাই? আমি কি জমিন থেকে তোমার জন্য ফুল ফল ফসল, তোমার খাদ্য খাবার রিজিক উৎপন্ন করি নাই? এত কিছুর বিনিময়ে বান্দা আমি রব কি একটা সেজদা পাই না? বলো না বাপ, ওঠো না বাপ, উঠা দাও, উঠা দাও। তোমার মতো অকৃতজ্ঞ বসলে কি লাভ হবে? আহা, অগণিত ছেলের চেহারা দেখলে বোঝা যায় নামাজের কোনো ছিটে ফোটা নেই, নামাজের কোনো ছিটে ফোটাও না। কতদিন হয় নামাজ পড়ো না, জানো না? আহ, কি দেখছো এই পর্যন্ত? মোবাইল তোমাকে কি কি দিছে আব্বা? এই নারী নর্তকী, যে পৃথিবীর যত নারী দেখছো, ওই নর্তকীর কাছে কিচ্ছু নাই, ও তো যা ছিল দেখাই দিছে। ওই বেবিচারিণী নারী, ওই বেহায়া নর্তকী যে তোমার এই মোবাইলে তোমার ছবি দেখছো, ওর কাছে তো কিচ্ছু নাই, ও তো যা ছিল বিক্রি করে দিছে। ও তো তার শরীর যৌবন টাকার মূল্যে বিক্রি করে দিছে, ওর কাছে তো কিছু নাই। তুমি তো নারী দেখো না, ছবিও না, নারীর ছবির ছায়া। মোবাইলের স্ক্রিনে যেটা দেখা যায় সেটা নারী না, সেটা ছবিও না, নারীর ছবির ছায়া, নর্তকীর ছবির ছায়া। এটা ছবিও না, এটা ছায়া, ছায়া। এটা ছায়া ছবি কর, এটা ছায়া। মানুষ ছায়ার পিছনে দৌড়ায় বুঝি জীবন শেষ করে দিল। নিজের শরীর নাপাক করে দিলা, হারাম বীর্যপাত করলা, অশ্লীলতার মধ্যে ভেসে গেলা, ধরলাও না, ছুইলাও না, ফাঁকে থেকে টাকাও শেষ, শরীরও শেষ, যৌবনও শেষ, চরিত্র শেষ, সমাজে ইজ্জতও শেষ। আমি এই এখনো বলে আসছি, আমি আমার কথা বলি ভাইয়া, আমি আমার সূরা ফাতিহার 4টা আয়াত পড়ছি, তার তর্জমা বলেই শেষ করে দেব। কিন্তু ফাঁকি দিয়ে আমি একটা কথা বলি, ছেলেরা, আমার আব্বা, তোমরা মনে রাখো, কোনো পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। আমার এই কথাটা আবার শোনো, বুঝো। কোনো পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। অর্থাৎ কোনো সুদখুরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, সুদখুর নামে ডাকে। কোনো ঘুষখুরকে মানুষ মানুষ নামে ডাকে না, ঘুষখুর নামে ডাকে। কোনো জুয়ারি, এই যে মোবাইলে যারা জুয়া খেলো, এই জুয়ারি তোমারে আর কোনোদিন মানুষ মানুষ নামে ডাকবে না, জুয়ারি নামে ডাকবে। কোনো মদখোরকে মানুষ মানুষ নামে ডাকে না, মদখোর বলে মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর। তোকে আর কোনোদিন এই পৃথিবী ইনসান নামে ডাকবে না, বলবে নেশাখোর, বলবে জুয়ারি, বলবে লম্পট, জিনাকার, বেবিচারী, চরিত্রহীন, বেহায়া।
বেহায়া। 100 বছর পরে 100 বছর পরে হলো তোমার নাতিরে মানুষ বলবে তোর দাদা সুদখোর ছিল, তোর দাদা গ্রামে ধরা খাইছিল বেডির লগে, চিনি তোরে চিনি, তুই লম্বা কথা কইস না যা। হ্যাঁ, আগামী 100 বছর পরেও তুমি তোমার ফ্যামিলিকে কলঙ্কিত করে গেল, বরবাদ করে গেল। চরিত্রহীন বন্ধু, পৃথিবী তোমাকে ভালো নামে স্মরণ করবে না, পৃথিবী তোমাকে ভালো নামে স্মরণ করবে না, জগৎ তোমাকে ভালো নামে মনে করবে না, ভালো নামে মনে করবে না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, নারীর সাথে হারাম যে কোনো সম্পর্ক, হারাম বিবাহ বহির্ভূত নারীর সাথে এই জিনা, তিনি বলছে এটা ঋণ, কর্জ, ঋণ, ঋণ। প্রিয় যুবক মনে রাখো এটা ঋণ। তিনি বলছেন এটা হাওলাত, ঋণ, তুমি যেন ঋণ নিলা। অতএব তোমার ফ্যামিলির উনি বলছেন যে হে ইমানদার মনে রেখো, তুমি যদি বিবাহ বহির্ভূত কোনো হারাম, জিনা কিংবা ব্যভিচার, হারাম কোনো নারীর সাথে সম্পর্ক করো, এই ঋণ তোমাকে তোমার পরিবারের কাউকে আপনজনকে দিয়ে শোধ দিতে হবে। আল্লাহর কসম, এটা ইমাম শাফিঈ বলছে। তুমি যদি তওবা না করো, আল্লাহ যদি মাফ না করে, তো ফ্যামিলির কাউকে দিয়ে এটা শোধ দিতে হবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক যুবক যখন নবীজির কাছে বলছিল ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিজিনা, আমাকে ব্যভিচার জিনার অনুমতি দেন, নবীজি তাকে 5টা প্রশ্ন করছিল। আফা তুহিব্বুহু লি উম্মিক, আফা তুহিব্বুহু লি ইবনাতিক, আফা তুহিব্বুহু লি উখতিক, আফা তুহিব্বুহু লি আম্মাতিক, আফা তুহিব্বুহু লি খালাতিক। এই 5টা নবী বলছিল, যুবক তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক? যুবক বলছে না। বলছে তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক? যুবক বলছে না। তোমার বোনের সাথে কেউ জিনা করুক? যুবক বলছে না। তোমার ফুফুর সাথে কেউ জিনা করুক? যুবক বলছে না। তোমার খালার সাথে কেউ জিনা করুক? যুবক বলছে না। আল্লাহর নবী বললেন ওয়ালান নাসু ইউহিব্বুনাহুম লিউম্মাহাতিহিম ওয়া আখাওয়াতিহিম ওয়া বানাতিহিম ওয়া আম্মাতিহিম ওয়া খালাতিহিম। তাহলে যুবক মনে রেখো, পৃথিবীর কোনো মানুষও চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক, তার বোনের সাথে কেউ জিনা করুক, তার মেয়ের সাথে কেউ জিনা করুক, তার ফুফুর সাথে কেউ জিনা করুক, তার খালার সাথে কেউ জিনা করুক। তুমি যার সাথে ব্যভিচার করতে চাও, হারাম সম্পর্ক করতে চাও, সেও তো কোনো মানুষের মা, খালা, ফুফু, বোন, মেয়ে। তুমি সেটা কিভাবে করবা যুবক? আল্লাহ কসম, ওই যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি কসম করলাম এমন ঘৃণ্য জঘন্য কাজ আমি আর কোনো দিন করব না, আপনি আমার জন্য দোয়া করে দেন। নবী তখন ওর জন্য দোয়া করছে, বুকে হাত দিয়া আল্লাহ নবী ওই যুবকদের জন্য দোয়া করছে। আমিও তোমাদের জন্য দোয়া করি, যদি কোনো যুবক সিদ্ধান্ত নাও হারাম নারী, হারাম ছবি দেখবা না, অশ্লীল দৃশ্য দেখবা না, হারাম কোনো মেয়ের সাথে সম্পর্ক করবা না, তো ওই দোয়া যেন আল্লাহ তোমার উপরও রাখে। নবী ওই যুবকের জন্য 3টা দোয়া করছে। আল্লাহুম্মা আগফির যামবাহু, আল্লাহ এই যুবকের গুনাহগুলো মাফ করে দেন। ওয়া তাহহির কলবাহু, আল্লাহ যুবকের অন্তর পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, আল্লাহ যুবকের লজ্জাস্থানও পবিত্র করে দেন। তোমরাও দিল থেকে নিয়ত করো, আগামীর পৃথিবী তোমাদের অপেক্ষা করছে। দোস্ত, তোমরা তোমাদের পৃথিবী কষ্টের বানাইও না। যুবক ভাই, তোমার দাদা তোমার আগে চলে যাবে কবরে। আশা করা যায় তোমার বাপ তোমার আগে কবরে চলে যাবে, আশা করা যায় তোমার মা তোমার আগে কবরে চলে যাবে। কিন্তু তোমরা যারা, আমার একটা কথা তোমরা শোনো, এখানে যারা দাঁড়াইছো ভাই, তোমরা তাকায় দেখো চারিদিকে, তোমরা 30 বছরের নিচে যাদের বয়স, 30-এর নিচে, তোমরা হাত তোলো তো। 30 বছরের নিচে যাদের বয়স, হাত উঠাও। দেখেন দেখেন কি পরিমাণ, দেখছেন? মাশাআল্লাহ, হাত নামা। এখন আমার প্রশ্ন হলো, এই যে 30 বছরের নিচে কিশোর যুবক, তোমরা বলো ভাই ইনসাফ করে, এখানে যারা আমরা জমা হইলাম তারা সারা বাংলাদেশের? কথা বলে না। এরা উত্তরবঙ্গের, এরা পার্বত্য চট্টগ্রামের, এরা খুলনা বরিশালের, এখানকার সর্বোচ্চ 20 কিলোমিটার ধরলাম, 30 কিলোমিটার ধরি,
30 কিলোমিটার জায়গার আশেপাশের সন্তান তোমরা, এই না? আমার কথা হলো, তুমি একটা ছেলে ভাবো যে 30 কিলোমিটার দূরত্বের এতটুকু জায়গার মধ্যে যদি এতগুলো ছেলের মধ্যে নামাজের চিহ্ন, ঈমান আমলের চিহ্ন কোথায়? তাহলে একটি এলাকার যদি 30 কিলোমিটার এলাকার মুসলমানের কিশোর যুবকের চরিত্র আখলাক যদি এই পরিমাণ হয়, তাহলে ইসলাম টিকবে কেমনে? আগামী দিনে আমরা সুখ পাবো কিভাবে? প্রিয় ভাই বলো, আজ যদি এমন হইতো যে 18 কোটি মানুষের মধ্যে এই কয়জন এরকম, তাইলে তো মনটারে বুঝাইতাম যে 10 কোটি মুসলমানের মধ্যে সর্বোচ্চ 2-4 লাখ হয়তো নামাজ পড়ে না, তাইলে একটা মনটারে বুঝাইতাম। কিন্তু 30 কিলোমিটার জায়গার মধ্যে যদি এতগুলো যুবক ভাই তোমরা, তো তোমাদের নামাজের হালাত কি? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সাদাকাল্লাহু মাওলানাল আযীম وقال نبينا صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 16 নভেম্বর 2025 রোজ রবিবার বিবাড়িয়া সদর ঐতিহ্যবাহী জামিয়া রহিমিয়া কাসিমুল উলুম তেলিনগর মাদ্রাসার বার্ষিক সভা ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী আজকের এই মোতাবাররাক ইসলামী সম্মেলন
মহাসম্মেলনের প্রথম দিন আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মোহতারাম হাজিরিন, আসলে আমি আবারও বললাম, আমরা যদি প্রত্যেকে এই 2 দিনব্যাপী মাহফিলে, বিশেষ করে আমাদের এই শীতকালীন মৌসুমে আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে মাহফিল হয়, আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর কথাইগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে শোনা, আন্তরিকতা নিয়ে শোনা। এই আন্তরিকতার বরকতে আল্লাহ আমলের তৌফিক দিবে, এটা আল্লাহর ওয়াদা। কম বেশি দুস্থ আমরা সবাই জানি যে কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, গত 10 বছরেও এমন ব্যক্তিকেও যদি জিজ্ঞেস করে যে ভাই বলেন তো নামাজ কয় ওয়াক্ত, তো সেও বলবে 5 ওয়াক্ত। কিন্তু এই জানার দ্বারা সার্থকতাটা কি? আজকে 30 বছর ধরে যে সুদ খায়, এমন একজন সুদখোর ব্যক্তিকেও যদি জিজ্ঞেস করেন যে ভাই বলেন সুদ খাওয়া কি, সেও বলবে সুদ খাওয়া হারাম। কিন্তু তার এই জানার দ্বারা ফায়দাটা কি? এই জন্য দোস্ত, আসলে কম বেশি কথা তো আমরা সবাই জানি, কিন্তু আমলে পরিণত হওয়া, এটাই হলো মূল সার্থকতা। এই ছেলে, তুমি মোবাইল ধরে রাখলা কেন? তুমি চলে যাও এখান থেকে, এটা তোমার জায়গায় একজন লোক বসতে দেই, তুমি ওঠো। কত মানুষ দাঁড়ায় রয়েছে, তোমার জায়গাতে একজন বসুক। তাইলে এই জন্য আমলে পরিণত হওয়া, এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত হয়, যখন তা বাস্তবায়ন হয়। মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলছেন, এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত হয়, আর নয়তো সেটা মালুমাত, অর্থাৎ এমনি জানে আর কি। যেটা আমলে পরিণত হয় না সেটাকে এলেম বলে না, সেটাকে বলে মালুমাত, কিছু বিষয় জানে। এরকম জেনারেল শিক্ষিতরাও ইসলাম সম্পর্কে, ধর্মকর্ম সম্পর্কে অনেক কথাই জানে, কিন্তু সেটা এলেম না যদি তা আমলে পরিণত না হয়। এই জন্য হাদিসের মধ্যে আছে কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে 5টা মোটা প্রশ্ন করবেন, মৌলিক। এই 5টা প্রশ্নের 5ম নাম্বার প্রশ্ন হলো ওয়ামাদা আমিলা ফিমা আলিম। আল্লাহ তাআলা জানতে চাইবেন, বান্দা যেই এলেমগুলো, কোরআন সুন্নাহর যে কথাগুলো তোমার অর্জন হয়েছিল, শুনছিলা, পড়ছিলা, সেই অনুযায়ী কি পরিমাণ আমল করেছ সেটা বলো, তোমার আমল বুঝায় দাও। তাহলে কর্মে পরিণত করা, বাস্তবে পরিণত করা, এটা জরুরি। ওই যে ওইখানে একটা ছেলে, এই অসভ্য কোথাকার, বেয়াদব, এটা ওঠ বেটা, ফালতু কোথাকার বেটা। কিছু ছেলে আছে এই গাদ্দার, কলিজা এত পাথর যে হুজুর তোমার বাপেও যদি বলে আমি আমারটা করব, তো তোমার মতো ফালতু লোকরে আসতে বলছে কে বেটা? এমন শক্ত হইও না বাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু নাফরমানের দিল এমন হয় শেষ পর্যন্ত কালকুজে মিরবাদান, অর্থ হলো উল্টানো কলসির মতো। মানে বোতলটাকে, মানে উল্টানো কলসির মতো। মনে করেন এই বোতলটাই এইভাবে যদি উল্টায়া রাখে, নবীজি বলছেন এরকম উল্টানো কলসির মতো দিল হয়ে যায়, এবং ওই কলসির উল্টা পিঠে আলকাত্রা মাখানো। তাহলে আলকাত্রা মাখায়া দিছে, এখন 1 ফোঁটা পানি এখানে আর জমবে না। তাহলে এই উল্টাটার মধ্যে যদি আটলান্টিক মহাসাগরের পানিও ঢালে,
তারপরেও তো এই গ্লাস, এই জগ, এই বালতি আর পুরবে না। কেন? পানি নাই এ কারণে উল্টানো। আবার আলকাত্রা মাখছে যে একটু যে সামান্য লাগবে, এটাও না। আলকাত্রা মাইখা দেওয়ার কারণে সাথে সাথে পড়ে যায় পানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু মানুষের দিল এমন উল্টানো কলসির মতো, আলকাত্রা মিশ্রিত, ফলে নাফরমানের অবস্থা এমন হয়, লা ইয়ারিফু মারুফান ওয়া লা ইউনকিরু মুনকারা। তখন আর কোনো নেক কাজ তার কাছে নেক কাজ মনে হয় না, কোনো গুনাহ আর গুনাহ মনে হয়। দোস্ত, আমি এজন্য বললাম, প্রিয় ভাই, আমি আগেই বলছি, আমি নির্বাচনের প্রার্থী না, আমি কোনো ভোটের আশায় আসি না। মানুষ 1 কোটিও যদি হয়, এতে আমার কিচ্ছু আসে যায় না। আমি এই জনপ্রিয়তা দিয়ে করবো কি? আমি করবো কি? আমার যদি 1 কোটি মানুষও চিনে আমার কবর রাজা মা, তো আমি করবো কি? আমাকে যদি 10 কোটি মানুষও চিনে, আপনাদের কারো কবর রাজা মা, তো আপনারা করবেন কি? আমার জন চিনে মানুষে আমারে, আপনি লাফান কি? এই যে তোমরা যারা ছেলেগুলো লাফাইলা, কিত্তা লাফাইলা, মানুষে চিনে আমারে না, তুমি লাফাও কি? তোমারও তো চেনে না। তাইলে জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো লাভ নাই, শ্রোতারও কোনো লাভ নাই। এগুলো হচ্ছে দুনিয়ায় যাদের পদ পদবী ক্ষমতা মাতবুরি দরকার, তাদের জন্য দরকার। আখিরাতের বিবেচনায়, পরকালের বিবেচনায় 1 পয়সারও কোনো ভ্যালু নেই এই জনপ্রিয়তা। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলছে সকলকেই কিয়ামতের দিন মহান আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ফারদান আই ওয়াহিদান, একজন একজন। কয়জন? একজন একজন। তো আমি জনপ্রিয়তা দিয়ে করব, আমাকে তো একাই দাঁড়াইতে হবে, তোমাকে তো একাই দাঁড়াইতে হবে। ফাইযা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা বলছেন, যখন ইসরাফিল ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে, কোটি কোটি মানুষ একজন আরেকজনকে নসব মানে বংশ, আত্মীয়তার, সম্পর্কের, বংশের, রক্তের কোনো পরিচয় দিবে না। খোদার কসম বাপ, ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ কিছু জিজ্ঞেস করবে না যে ভাই আপনার কোনো কষ্ট হচ্ছে কিনা, দাঁড়াইতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। এটা তো হাসরের মাঠ, বুঝেনি তো, একটু গরম হইব, একটু বেশি সহ্য করে ফিরে থাকেন, এই সমস্ত আপনাকে একটু সান্ত্বনা দিবে বা কিছু বলবে। খোদার কসম আল্লাহ বলছে এমনও কেউ হবে না, কেউ হবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনিহি। প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে প্রত্যেকে। ইয়া রাব্বি নাফসি নাফসি। এক বন্ধু শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ব্যতীত প্রথম সৃষ্টি আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত সমস্ত মানুষ, ইমানদার, কাফের, মুশরিক, বেঈমান, নবী, আউলিয়া, সাহাবা, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, অনুগত, অবাধ্য, এমনকি তামাম ফেরেশতা সব বলতে থাকবে ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম, ইয়া রাব্বি নাফসি নাফসি। আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তাইলে বন্ধু, প্রিয় ভাই, আমি 21 বছর আগে, 20 বছর আগে, 15 বছর আগে 4 জন মানুষের সামনে ওয়াজ করছি, 10 জন মানুষ। আমি সেদিন এক মাহফিলে গেছি, মাহফিলওয়ালা মাহফিলের মাইকে ঘোষণা দিছে, কয় যে হুজুর আমি 5 বছর আগে এই মাঠে আপনি ওয়াজ করছেন, আমার হিসাব করা গুনাহ আছে, ঠিক গুনাহ 70 জন মানুষ। কাজ দেখছি হাজার হাজার মানুষ। খালাস, এতে হামরি কিচ্ছু আসে যায় না, এতে কোনো কিছুই না। লোক হইছে তো লোক হইলে কি হইছে? হ্যাঁ লোক হইছে আর কি। তো এরপরে মনে করেন আমরা বললাম সবাই যে না লোক হইছে, তো লোক হইছে আর কি। হ্যাঁ তো এরপরে কি হইছে? কথা কন না, এরপরে কি হইছে? হ্যাঁ তাহলে লোক হইছে আর কি। তারপরে কি হইছে কোন? মানে এরপরে কি?
লোক হয়েছে সবার ব্যস্ত ঠিক হয়ে গেছে নাকি? তাহলে এটা দিয়ে করবো কি? অতএব দোস্ত, আখিরাতের বিবেচনায় এই জনপ্রিয়তার কোনো মূল্য নেই, বরং ঈমান, আমল, সেজদা, তাকওয়া, গুনাহমুক্ত জীবন, এর মধ্যে আমারও মুক্তি, শ্রোতারও মুক্তি। সেজদা দিলে আমারও লাভ, আপনাদেরও লাভ। আল্লাহ তাআলার এক এক হুকুম মানলে আমারও লাভ, আপনাদেরও লাভ। একটা একটা গুনাহ ছেড়ে দিলে আমারও লাভ, আপনাদেরও লাভ। আর নাই তো কোনো হাদিস নেই, আর নাই তো কোনো পাত্র। এই জন্য প্রিয় নওজোয়ান, কিশোর ভাই, যুবক ভাই, মহব্বত করে আসছো, আমি বুঝি কষ্ট করছো, তোমরা অনেকক্ষণ অপেক্ষা করে আছো। বুজুর্গানে দিন কথা বলছেন, আমার ওস্তাদে মোহতারামরা কথা বলছেন। আমি দারুল আরকামের ছাত্র, আমি আজকেও আসরের আগে আইসে দারুল আরকাম ঘুমাইছি, আসরের নামাজ পড়ছি, মাগরিবের আগ পর্যন্ত ছিলাম মাদ্রাসা, আসরের পরে ছাত্র ভাইদের সাথে দোয়া করছি। তো বলার উদ্দেশ্য হইল, আমি যে কথাটা বললাম যে ভাইয়া কলিজা পাথর বানায়, এমন দিল যেন না হয় যে দিলে আর নেক কথা ঢোকে না, যেই দিলে আর গুনাহকে গুনাহ মনে হয়। 30 বছর ধরে যে মুসলমান, আমি প্রায় দিন বলি, সুদ খায়, আহা এই মুসলমান কি কোনোদিন মনে পড়বে না এটা হারাম? আজকে 40 বছর ধরে যে চাচা বিড়ি সিগারেট খায়, ওনার কি কোনোদিন মনে পড়বে না এটা গুনাহ? আমরা অনেকেই জানি না, কিছুই জানি না, কিন্তু যে সত্তা আমাদের সব কিছু দিয়ে যাচ্ছেন, লালন পালন করছেন, এই গোটা কায়নাত দিয়ে আমাদেরকে আদর সোহাগ করে লালন পালন করেছেন, সেই রব হচ্ছে আল্লাহ। আর সেজদা করতে তিনি বলছেন, তিনি বলছেন তোমার অস্তিত্ব যার হাতে, তোমার বেঁচে থাকা যার হাতে, তোমার নিঃশ্বাস যার হাতে, তোমার চোখের পলক যার হাতে, তোমার হাতের নড়াচড়া যার হাতে, তোমার অস্তিত্বের প্রতি সেকেন্ড বেঁচে থাকা যার হাতে, এমন মালিককে বুঝি মানুষের নারাজ করে? এমন দয়ালু রবকে বুঝি মানুষ ভুলে রে আব্বা? মা গাররাকা, আল্লাহ বলছে কে তোমাকে ধোকা দিল? বিরব্বিকাল কারীম, তোমার এমন মেহেরবান দয়ালু রব থেকে আমি আল্লাহ ভুলাই দিল কে তোকে? আল্লাহ এটা জানতে চাইছে, যেন কাছে নিয়ে জিজ্ঞেস করছে, কাছে আই না, যে বান্দা বল না, আমার মতো মালিক তোরে ভুলাই দিল কে? কে তোরে আল্লাহ ভুলাই দিল? কে তোরে সেজদা ভুলাই দিল? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আল্লাহ বলে, বলো না বান্দা, আমি কি তোমার জন্য জমিনটাকে বিছিয়ে দেই নাই? আমি কি তোমার জন্য পাহাড়গুলো পেরেকের মতো জমিনের উপরে স্থাপন করে দেই নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? আমি কি 2 চোখের ঘুম দেই নাই? রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি ঢেকে দেই নাই? দিনের আলোকিত সূর্যটাকে পৃথিবীতে আমি কি এনে দেই নাই? আমি কি দিন বানাই নাই? মাথার উপরে 7টা আসমান বান্দা, আমি আল্লাহ কি বানাই নাই? আমি কি একটা সূর্য দেই নাই? আমি কি চাঁদ এনে দেই নাই? আমি কি আসমান থেকে অঝোর ধারায় বৃষ্টি নামাই নাই? আমি কি জমিন থেকে তোমার জন্য ফুল ফল ফসল, তোমার খাদ্য খাবার রিজিক উৎপন্ন করি নাই? এত কিছুর বিনিময়ে বান্দা আমি রব কি একটা সেজদা পাই না? বলো না বাপ, ওঠো না বাপ, উঠা দাও, উঠা দাও। তোমার মতো অকৃতজ্ঞ বসলে কি লাভ হবে? আহা, অগণিত ছেলের চেহারা দেখলে বোঝা যায় নামাজের কোনো ছিটে ফোটা নেই, নামাজের কোনো ছিটে ফোটাও না। কতদিন হয় নামাজ পড়ো না, জানো না? আহ, কি দেখছো এই পর্যন্ত? মোবাইল তোমাকে কি কি দিছে আব্বা? এই নারী নর্তকী, যে পৃথিবীর যত নারী দেখছো, ওই নর্তকীর কাছে কিচ্ছু নাই, ও তো যা ছিল দেখাই দিছে। ওই বেবিচারিণী নারী, ওই বেহায়া নর্তকী যে তোমার মোবাইলে তোমার ছবি দেখছো, ওর কাছে তো কিচ্ছু নাই, ও তো যা ছিল বিক্রি করে দিছে। ও তো তার শরীর যৌবন টাকার মূল্যে
বিক্রি করে দিছে। ওর কাছে তো কিছু নাই। তুমি তো নারী দেখো না, ছবিও না, নারীর ছবির ছায়া। মোবাইলের স্ক্রিনে যেটা দেখা যায় সেটা নারী না, সেটা ছবিও না, নারীর ছবির ছায়া, নর্তকীর ছবির ছায়া। এটা ছবিও না, এটা ছায়া। ছায়া, এটা ছায়া ছবি কর, এটা ছায়া। মানুষ ছায়ার পিছনে দৌড়ায় বুঝি জীবন শেষ করে দিল। নিজের শরীর নাপাক করে দিলা, হারাম বীর্যপাত করলা, অশ্লীলতার মধ্যে ভেসে গেলা, ধরলাও না, ছুইলাও না, ফাঁকে থেকে টাকাও শেষ, শরীরও শেষ, যৌবনও শেষ, চরিত্র শেষ, সমাজে ইজ্জতও শেষ। আমি এই এখনো বলে আসছি, আমি আমার কথা বলি ভাইয়া, আমি আমার সূরা ফাতিহার 4টা আয়াত পড়ছি, তার তর্জমা বলেই শেষ করে দেব। কিন্তু ফাঁকি দিয়ে আমি একটা কথা বলি, ছেলেরা, আমার আব্বা, তোমরা মনে রাখো, কোনো পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। আমার এই কথাটা আবার শোনো, বুঝো। কোনো পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। অর্থাৎ কোনো সুদখুরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, সুদখুর নামে ডাকে। কোনো ঘুষখুরকে মানুষ মানুষ নামে ডাকে না, ঘুষখুর নামে ডাকে। কোনো জুয়ারি, এই যে মোবাইলে যারা জুয়া খেলো, এই জুয়ারি তোমারে আর কোনোদিন মানুষ মানুষ নামে ডাকবে না, জুয়ারি নামে ডাকবে। কোনো মদখোরকে মানুষ মানুষ নামে ডাকে না, মদখোর বলে মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর। তোকে আর কোনোদিন এই পৃথিবী ইনসান নামে ডাকবে না, বলবে নেশাখোর, বলবে জুয়ারি, বলবে লম্পট, জিনাকার, বেবিচারী, চরিত্রহীন, বেহায়া। বেহায়া। 100 বছর পরে, 100 বছর পরে হলো তোমার নাতিরে মানুষ বলবে তোর দাদা সুদখোর আছিল, তোর দাদা গ্রামে ধরা খাইছিল বেডির লগে, চিনি তোরে চিনি, তুই লম্বা কথা কইস না, যা। হ্যাঁ, আগামী 100 বছর পরেও তুমি তোমার ফ্যামিলিকে কলঙ্কিত করে গেল, বরবাদ করে গেল। চরিত্রহীন বন্ধু, পৃথিবী তোমাকে ভালো নামে স্মরণ করবে না, পৃথিবী তোমাকে ভালো নামে স্মরণ করবে না, জগৎ তোমাকে ভালো নামে মনে করবে না, ভালো নামে মনে করবে না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, নারীর সাথে হারাম যে কোনো সম্পর্ক, হারাম বিবাহ বহির্ভূত নারীর সাথে এই জিনা, তিনি বলছে এটা ঋণ, কর্জ, ঋণ, ঋণ। প্রিয় যুবক, মনে রাখো এটা ঋণ। তিনি বলছেন এটা হাওলাত, ঋণ। তুমি যেন ঋণ নিলা, অতএব তোমার ফ্যামিলির উনি বলছেন যে হে ইমানদার, মনে রেখো, তুমি যদি বিবাহ বহির্ভূত কোনো হারাম, জিনা কিংবা ব্যভিচার, হারাম কোনো নারীর সাথে সম্পর্ক করো, এই ঋণ তোমাকে তোমার পরিবারের কাউকে আপনজনকে দিয়ে শোধ দিতে হবে। আল্লাহর কসম, এটা ইমাম শাফিঈ বলছে। তুমি যদি তওবা না করো, আল্লাহ যদি মাফ না করে, তো ফ্যামিলির কাউকে দিয়ে এটা শোধ দিতে হবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক যুবক যখন নবীজির কাছে বলছিল, ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিজিনা, আমাকে ব্যভিচার, জিনার অনুমতি দেন। নবীজি তাকে 5টা প্রশ্ন করছিল। আফা তুহিব্বুহু লি উম্মিক, আফা তুহিব্বুহু লি ইবনাতিক, আফা তুহিব্বুহু লি উখতিক, আফা তুহিব্বুহু লি আম্মাতিক, আফা তুহিব্বুহু লি খালাতিক। এই 5টা। নবী বলছিল, যুবক তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক? যুবক বলছে না। বলছে তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক? যুবক বলছে না। তোমার বোনের সাথে কেউ জিনা করুক? যুবক বলছে না। তোমার ফুফুর সাথে কেউ জিনা করুক? যুবক বলছে না। তোমার খালার সাথে কেউ জিনা করুক? যুবক বলছে না। আল্লাহর নবী বললেন, ওয়ালান নাসু ইউহিব্বুনাহুম লিউম্মাহাতিহিম ওয়া আখাওয়াতিহিম ওয়া বানাতিহিম ওয়া আম্মাতিহিম ওয়া খালাতিহিম। তাহলে যুবক মনে রেখো, পৃথিবীর কোনো মানুষও চায় না
তার মায়ের সাথে কেউ জিনা করুক, তার বোনের সাথে কেউ জিনা করুক, তার মেয়ের সাথে কেউ জিনা করুক, তার ফুফুর সাথে কেউ জিনা করুক, তার খালার সাথে কেউ জিনা করুক, তুমি যার সাথে ব্যভিচার করতে চাও, হারাম সম্পর্ক করতে চাও, সেও তো কোনো মানুষের মা, খালা, ফুফু, বোন, মেয়ে, তুমি সেটা কিভাবে করবা যুবক? আল্লাহ কসম, ওই যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কসম করলাম এমন ঘৃণ্য জঘন্য কাজ আমি আর কোনো দিন করব না, আপনি আমার জন্য দোয়া করে দেন। নবী তখন ওর জন্য দোয়া করছে, বুকে হাত দিয়া আল্লাহ নবী ওই যুবকদের জন্য দোয়া করছে। আমিও তোমাদের জন্য দোয়া করি, যদি কোনো যুবক সিদ্ধান্ত নাও হারাম নারী, হারাম ছবি দেখবা না, অশ্লীল দৃশ্য দেখবা না, হারাম কোনো মেয়ের সাথে সম্পর্ক করবা না, তো ওই দোয়া যেন আল্লাহ তোমার উপরও রাখে। নবী ওই যুবকের জন্য 3টা দোয়া করছে। আল্লাহুম্মা আগফির যামবাহু, আল্লাহ এই যুবকের গুনাহগুলো মাফ করে দেন। ওয়া তাহহির কালবাহু, আল্লাহ যুবকের অন্তর পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, আল্লাহ যুবকের লজ্জাস্থানও পবিত্র করে দেন। তোমরাও দিল থেকে নিয়ত করো, আগামীর পৃথিবী তোমাদের অপেক্ষা করছে। দোস্ত, তোমরা তোমাদের পৃথিবী কষ্টের বানাইও না। যুবক ভাই, তোমার দাদা তোমার আগে চলে যাবে কবরে, আশা করা যায় তোমার বাপ তোমার আগে কবরে চলে যাবে, আশা করা যায় তোমার মা তোমার আগে কবরে চলে যাবে। কিন্তু তোমরা যারা, আমার একটা কথা তোমরা শোনো, এখানে যারা দাঁড়াইছো ভাই, তোমরা তাকায় দেখো চারিদিকে, তোমরা 30 বছরের নিচে যাদের বয়স, 30-এর নিচে, তোমরা হাত তোলো তো। 30 বছরের নিচে যাদের বয়স, হাত উঠাও। দেখেন দেখেন কি পরিমাণ, দেখছেন? মাশাআল্লাহ, হাত নামাও। এখন আমার প্রশ্ন হলো, এই যে 30 বছরের নিচে কিশোর যুবক, তোমরা বলো ভাই ইনসাফ করে, এখানে যারা আমরা জমা হইলাম তারা সারা বাংলাদেশের? কথা বলে না। এরা উত্তরবঙ্গের, এরা পার্বত্য চট্টগ্রামের, এরা খুলনা বরিশালের, এখান সর্বোচ্চ 20 কিলোমিটার ধরলাম, 30 কিলোমিটার ধরি, 30 কিলোমিটার জায়গার আশেপাশের সন্তান তোমরা, এই না? আমার কথা হলো, তুমি একটা ছেলে ভাবো যে 30 কিলোমিটার দূরত্বের এতটুকু জায়গার মধ্যে যদি এতগুলো ছেলের মধ্যে নামাজের চিহ্ন, ঈমান আমলের চিহ্ন কোথায়? তাহলে একটি এলাকার যদি 30 কিলোমিটার এলাকার মুসলমানের কিশোর যুবকের চরিত্র, আখলাক যদি এই পরিমাণ হয়, তাহলে ইসলাম টিকবে কেমনে? আগামী দিনে আমরা সুখ পাবো কিভাবে? প্রিয় ভাই বলো, আজ যদি এমন হইতো যে 18 কোটি মানুষের মধ্যে এই কয়জন এরকম, তাইলে তো মনটারে বুঝাইতাম যে 10 কোটি মুসলমানের মধ্যে সর্বোচ্চ 2-4 লাখ হয়তো নামাজ পড়ে না, তাইলে একটা মনটারে বুঝাইতাম। কিন্তু 30 কিলোমিটার জায়গার মধ্যে যদি এতগুলো যুবক ভাই তোমরা, তো তোমাদের নামাজের হালাত কি, তোমাদের আখলাকের হালাত কি? এবার তোমরা আন্দাজ করো সারা বাংলাদেশের চরিত্র। গানের আসর, নৃত্যের আসর, বাদ্যযন্ত্রের ঝংকার, নারীর বেহায়াপনা বেড়ে যাবে। ওয়াস্তাহাল্লাতিল খামরা, এবং মানুষ হালাল পানির মতো মদ পান করতে থাকবে। খোদার কসম, নবী বলছে তখন বহু মানুষকে ভূমি ধসিয়ে দেওয়া হবে, পাথরের বৃষ্টি বর্ষণ হবে, অথবা চেহারা বিকৃত করা হবে। আমার যুবক ভাই, সারা দিনে আমি কেন চিল্লাই? আমার এই চিৎকার আহাজারির মূল কারণ এইটা দোস্ত। আমি 21 বছর হয় ওয়াজ করি, 21 বছর আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, আমি 21 বছর ধরে যুবকের জন্য বলি নাই, আমি সবার জন্যই বলতাম। আগে বিভিন্ন বিষয় নিয়েই বয়ান করতাম। আমি বুঝি না, আমি জানি না আমার মালিক কেন আমারে বলাইছে। কিশোর নওজোয়ানের জন্য আমি বলি কেন, এও আমি জানি না, আমি নিজেও বুঝি না। আমারে কোনো কেউ নিয়মতান্ত্রিক কোনো মন্ত্রণালয় দেয় নাই, আমারে কোনো দায়িত্ব দেয় নাই, আমারে কেউ আলাদা বলে নাই। আমি এমনি আল্লাহর পক্ষ থেকে আমার দিলে আসে এটা, যে তোমরা কেমনে বাঁচবা, আমার ভয় এটা। তোমরা যদি এই পরিমাণ ছেলে নামাজ না পড়ো, তোমরা এই পরিমাণ ছেলের যদি চুল মুশরিকদের বেঈমানদের মতো হয়, তোমরা এত বিপুল পরিমাণ ছেলে যদি নারী ছবি, জিনা, ব্যভিচার, গান, বাদ্য, অশ্লীলতা নিয়ে পড়ে থাকো, তো আগামী 30 বছর পরে তোমাদের সমাজ কি হবে বাপ? আমার ভাই বলো, তোমার এই বয়সে যদি তুমি 1 ওয়াক্ত নামাজ না পড়ো, আল্লাহ যদি তোমাকে একটা সন্তান দেয়, আল্লাহ যদি তোমার বিবাহ করার তৌফিক দেয়, তোমার সন্তান কেমন হবে বলো না আব্বা? আমি ছোটবেলায় দেখে গেছি
আমার আজীবন আমার বাপেরে আমি দেখছি আমার আব্বা মসজিদের ইমামতি করতেন, আমার বাবা আমারে হাত ধরে মসজিদে নিছেন, আমি আমার সন্তান 9 বছরের বাচ্চা ছেলে পরে আমি নিজে ফজরের নামাজে মসজিদে নিয়ে যাই। তাইলে তুমি কি করতে চাচ্ছ? তোমরা আমারে বলো বাপ। প্রতিবার যখন নারী দেখো, উলঙ্গ ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো, কি চাচ্ছ সেখানে? এই বেহায়া নারীর থেকে তুমি চাওটা কি? জিনা। আমি বুঝি না। তুমি চাচ্ছ সুযোগ, যদি সুযোগ মিলতো তাহলে তুমি জিনা করতা, তুমি বেবিচার করতা। নাই তো তুমি কেন চাও? তুমি এই সুযোগই চাচ্ছ। তুমি কল্পনা করো তো, তুমি তোমার পবিত্র মা বাবা, স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন ছিল, মা বাবার গভীর ভালোবাসার বরকতে তুমি পৃথিবীতে আসছো। এখন তুমি যে হারাম ছবি দেখো, নারী দেখো, উলঙ্গ নারী দেখো, বেহায়া নারী দেখো, তুমি তার সাথে যা করতে চাচ্ছ জিনা, তো এর বিনিময়ে যদি কোনো সন্তান আসে ওর কি পরিচয় হবে? কথা বলে না এই ছেলেরা, বলো। তুমি তোমার মা বাবার বৈধ সন্তান? কথা বলে না। তুমি অবশ্যই বলো না কেন? অবশ্যই তোমার মা বাবা না, তাহলে তুমি তোমার মা বাবার পবিত্র সন্তান, তুমি তোমার মা বাবার বৈধ সন্তান, তুমি তোমার মা বাবার বিবাহিত সন্তান। তাহলে তুমি যদি চরিত্রহীন হও, এই কোরআন ওয়াদা দিছে, খোদার কসম আল্লাহ বলছে, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। ওই হুজুর করে জিগাও, সূরা নূরের মধ্যে আছে, আল্লাহ বলছে কোন ব্যভিচারী পুরুষ, কোন চরিত্রহীন লম্পট পুরুষ, তার কপালে নারী যেটা জুটবে, আল্লাহ ওয়াদা দিছে ও বিবাহ করতে পারবে না। যদি করে তো সেই হবে জানিয়া, আরেকটা ব্যভিচারিণী নারী, অথবা মুশরিকা, মুশরিক নারী। তোর কপালে জুটবে আরেকটা 6 নম্বর মহিলা অথবা বেঈমান মহিলা। তখন বুঝবা, তখন আল্লাহর ওয়াদা। এটা কোরআন শরীফের আয়াত কিনা এটা বলেন? তাহলে তুমি কি করছো আব্বা? আল্লাহ ওয়াদা দিছে ব্যভিচারী পুরুষের কপালে জুটবে আরেকটা ব্যভিচারিণী নারী, মুশরিক অথবা মুশরিকা নারী। ওয়াজানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক। আল্লাহ বলছে কোন মেয়ে যদি ব্যভিচারী হয়, কোন মেয়ে যদি অসৎ হয়, কোন মেয়ে যদি চরিত্রহীন হয়, আল্লাহ ওয়াদা দিছে, তাকেও বলে দিছে তোর কপালেও স্বামী হিসাবে যেটা জুটবে ওইটা ব্যভিচারী পুরুষ অথবা মুশরিক পুরুষ। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। শোনো, ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। আল্লাহ বলে কোন ইমানদার পুরুষের জন্য চরিত্রহীন নারী হারাম, কোন ইমানদার নারীর জন্য চরিত্রহীন পুরুষ হারাম। ওয়া হুররিমা, হারাম করে দেওয়া হবে, হারাম করে দাও। পবিত্র স্ত্রী মিলবে না রে বাপ, পবিত্র স্ত্রী মিলবে। তুমি বলবা হুজুর 3 বছর ওর সাথে আমি প্রেম করছি, বিশ্বাস করেন ও সবসময় বোরকা পরে, আমার সাথে ছাড়া আর পৃথিবীর কারোর সাথে গত 3 বছরে আমি কোনোদিন দেখি নাই কথা বলতে। না যুবক, তোমার লগে যদি কোনো মেয়ে বোরকা পরে কিন্তু বিবাহ বহির্ভূত কথা বলে, সম্পর্ক করে, প্রেম নামে হারাম সম্পর্ক করে, এবেডি যদি মনে রাখো কম বোরকা না বা যদি কম্বলও গাও দেয়, বলে লেপ তুষক গাও দেয় বুড়ি, হ্যাঁ খোদার কসম, এরপরেও যদি বিবাহ বহির্ভূত লেপ পরার তুষক গাও দেওয়া আর বোরকা পরাও কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে সম্পর্ক রাখে, হারাম সম্পর্ক, ওই মেয়ে দুশ্চরিত্র, ব্যভিচারী, লম্পট, চরিত্রহীন নারী, এটাই স্পষ্ট। হ্যাঁ, ও 2 নম্বর বোরকাওয়ালি, ও 6 নম্বর বোরকাওয়ালি। আপনি বোরকার দোষ দিবেন? জি না, বোরকার দোষ দিবেন কেন? বোরকার কোনো দোষ নাই, বোরকার কোনো দোষ নাই। তুমি হারাম জায়গায় ব্যবহার করছো কেন? অতএব এই মহিলা তোমার সাথে কথা বললে সেটা জায়েজ। হ্যাঁ, তুমি কি তা জুনায়েদ বাগদাদির স্বাস্থ্য ভাই তো কি তা? তুমি বাইজিদ বুস্তামির জ্যাঠতো ভাই, তাইলে কোনো বেহায়া মেয়ে তোমার সাথে কথা বললে এটা গুণা নাই? অন্যের লোকে কথা বললে তুমি এটা কি শোনাও? দয়া করো, আমি এর চাইতে বেশি
আর বলতে পারলাম না। আমি স্পষ্ট বললাম, তোমরা কিশোর যুবক নওজোয়ান আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে। এই বাংলাদেশের জমিনে 56,000 বর্গ মাইলের এই প্রতি ইঞ্চি জমিনে বেঈমান মুশরিকরা, কাফেররা, চতুর্মুখী মুনাফিকরা, আল্লাহ দ্রোহীরা ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র করছে। খ্রিস্টান মিশনারিরা প্রতিদিন খ্রিস্টান বানিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। ইসকনের হিন্দু গুন্ডারা প্রতিদিন মুসলিম মেয়েদেরকে হিন্দু যুবকের খপ্পরে ফেলে দিচ্ছে, প্রতিদিন চেষ্টা করছে। কাদিয়ানি মুশরিক বেঈমানরা, ভণ্ড, মুরতাদ, মুনাফিক, বেঈমান, বিশ্বাসঘাতক, কাফের বেঈমান ব্রিটিশের দালালি করছে আজীবন। যে গোলাম মাহমুদ কাদিয়ানি এবং তার অনুসারীরা, এই কাদিয়ানি বেঈমানরা প্রকাশ্যে বাংলাদেশে মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করে কাদিয়ানি বানাচ্ছে। আগামী দিনে বাঁচবা কেমনে বাবা? যদি ঈমান ঠিক না রাখো, যদি সেজদা না দাও, যদি আল্লাহর কোরআন না পড়ো, যদি ওলামাদের সাথে সম্পর্ক না রাখো, বেঈমানের খপ্পরে পড়ে ঈমান হারায় ফেলবে। মেন দাজ্জাল এখনো আসে নাই, এর আগের ছোট দাজ্জালের দ্বারাই তো ঈমান হারা হয়ে যাবে। বড় দাজ্জাল তো এখনো বেরই হয় নাই। মুশরিক বেঈমান তো তোমার মোবাইল দিয়েই তোমার চুল বদলায় ফেলছে, তোমার জামা বদলায় ফেলছে, তোমার জীবন বদলায় ফেলছে। আর বাস্তব দাজ্জাল যখন বের হবে তখন ঈমান হারাইতে আর কতক্ষণ লাগবে? কতক্ষণ? এজন্য আজকে এই রাত গভীরে তোমরা কিশোর যুবক নওজোয়ান তোমরা নিয়ত করো, আমরা আল্লাহর জন্য থাকবো। বলো ইনশাআল্লাহ, বলো। আমি অনুরোধ করলাম তোমরা নারী দেখো না, হারাম ছবি দেখো না, বা তোমরা ফজরের নামাজ পড়ো। তোমরা ফজরের নামাজ, কোন নামাজ? ফজরের নামাজ। বলো ইনশাআল্লাহ। আরে ভাই পারবা? যুবক রাত, যুবকের কোনো রাত নাই, যুবকের কোনো রাত, যুবকের 24 ঘন্টা বরাবর বরাবর। কোনো নওজোয়ান চাইলে সারা দিন রাত 24 ঘন্টা যদি পরিশ্রম করতে চায় সম্ভব। আবার কোনো যুবক চাইলে যদি 24 ঘন্টা ঘুমাইতে চায় তাইলেও সম্ভব, তাইলেও সম্ভব। এই জন্য তোমরা পারবা ইনশাআল্লাহ, তোমরা পারবা। ফজরের নামাজের জন্য ওঠো ইনশাআল্লাহ, তোমরা মাহাদির সৈনিক হবা, তোমরা দাজ্জালের বিরুদ্ধে লড়বা, ইসরায়েলের ইহুদি বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করবা, কালেমার পতাকা পৃথিবীময় উড়াবা ইনশাআল্লাহ। বাংলাদেশে আজ হোক কাল হোক কাদিয়ানি মুরতাদ কাফের ঘোষণা হবেই হবে ইনশাআল্লাহ। এটা লক্ষ আলেমের প্রাণের দাবি, এটা কোটি মুমিনের ঈমানের দাবি, এটা আমাদের ভালোবাসার দাবি। অতএব ইনশাআল্লাহ আজকেও এই রাত গভীরে চিৎকার করে বলো, কাফের 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 কাফের। দাঁড়িয়ে বলো, দাঁড়িয়ে বলো, বলো বলো। কাফের কাফের। বসো বসো ভাইয়া, বসো। এটা আমাদের ঈমানের দাবি, এটা আমাদের ভালোবাসার দাবি, এটা আমাদের রক্তের দাবি। আমরা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের জন্য আমাদের পূর্বপুরুষ বারবার জীবন দিছে, আমরাও দেব ইনশাআল্লাহ, আমরাও দেব ইনশাআল্লাহ। আমি বললাম ছেলেরা, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের জন্য যখন, এই ছেলে আমার কথা মনে রাখো বাপ, যখন যে পরিমাণ যুবক ইসলামের জন্য দরকার ছিল আল্লাহ তখন সেই পরিমাণ নিছে, আগামী দিনও নিবে। তুমি দোয়া করো, আল্লাহ আমাকে মুমিনের কাফেলায় রাখেন, আল্লাহ মাহাদির কাফেলায় রাখেন। তুমি দোয়া করো, আল্লাহ চাইলে নেবে, আল্লাহ চাইলে নেবে। আল্লাহ নিজে বলছে, বন্ধু মক্কার জমিনে আপনি দাওয়াত দেন, লোক নিমু আমি। নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু দাওয়াত আপনি দেন, লোক নেব আমি। লোক নিবে কে? এই জন্য আল্লাহ বলছে, নবীজি আবু বকরকেও দাওয়াত দিছে, আবু জেহেলকেও দাওয়াত দিছে, আবু লাহাবকেও দিছে, ওমরকেও দিছে। আল্লাহ বলছে, আবু বকরকে আমি নিলাম, আবু জেহেলকে নিলাম না।
আবু লাহাবকে নিলাম না, ওমরকে নিলাম, ওসমানকে নিলাম, উতবাকে নিলাম না। আগামী সপ্তাহে রবিবার আসবে, কিন্তু সেটা 16ই নভেম্বর না। আগামী বছর 16ই নভেম্বর আসবে, কিন্তু সেটা 2025 না, 2026। কি মনে হয় এই শিরোনাম হুবহু আর হবে কোনোদিন? আজকের মাগরিবের ওয়াক্ত আর হবে না। আগামীকালকে তো এটা আগামীকালকের মাগরিব, আজকের এশার ওয়াক্ত আর হবে না, এটা তো আগামীকালকেরটা তো আগামীকালকের এশা। কোনো ঘন্টা মিনিট সেকেন্ড আর ফিরে না, আর আসে না। অতএব দয়া করে রাত গভীরে আমি কষ্ট দিলাম সবাই, দূর দূরান্তে ফিরে যায়, আমরাও দূরে ফিরে। আমি যে 4 দিন পথে পথে, আল্লাহ যদি হায়াত বাঁচায় আজকে বাসায় ফিরবো তাইলে ইনশাআল্লাহ। এই জন্য বললাম সবাই ঘরে ফিরবেন। প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, প্রিয় সন্তান, সবাইকে বললাম, আমি বাবাদেরকেও বলি, আল্লাহ তাআলা বলছেন মালিক ইয়াউমিদ্দিন, বান্দা তুমি আমার খুব বেশি দয়া মায়া দেখা ভুলে যেও না, ভুলে যেও না, আমি কিন্তু বিচার দিবসের হিসাব করব। আমি লা যুলমাল ইয়াউম, এক বিন্দু জুলুম হবে না। ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউজলামুন, আমার কাছে আমলনামার কিতাব আছে, যেটা আমি লেখাইছি ফেরেশতাদেরকে দিয়ে, সেটা তোমার সামনে ইয়ানতিকু, কথা বলবে, কথা। তোমার আমলনামা তোমার সামনে পড়বে, শোনাবে, তোমার আমলনামা কথা বলবে, তোমার জীবন শোনাবে। সেই আলোকে আমি আল্লাহ ফয়সালা করব, ফয়সালা করব, ফয়সালা করব। আমি এক সুতা ছেড়ে দেব না বান্দা, এক সুতা। এই জন্য হাদিসে আছে, নবীজি বলছে উম্মত যদি হাসরের ময়দানে কারো আমলনামা আল্লাহর সামনে নেওয়ার পরে আল্লাহ যদি 1 সেকেন্ড কোনো বান্দাকে বলে তুমি খোলো, 1 পৃষ্ঠা খোলো, কিফ, থামো, একটা পৃষ্ঠা উল্টাও, নবীজি বলছে খোদার কসম সে নিশ্চিত জাহান্নামে যেতে হবে। তো নবীজিকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে তাইলে যাবে কে? নবীজি বলছে আল আরাজু ফাকাত, শুধুমাত্র আমলনামা নিয়ে একাকী একজন একজন আল্লাহর সামনে এসে যখন দাঁড়াবে, নিজের আমলনামা নিয়ে শুধু আল্লাহ তাকিয়ে যাকে বলবে, আমলনামার দিকে তাকায়া আগে বাড়ো, ওকে আগে বাড়ো। নবীজি বলছে এই আল আরাজ মানে পেশ করা, আল্লাহর সামনে নিজেকে পেশ করলো, আর আল্লাহ শুধু বলল ঠিক আছে আগে বাড়ো, ওকে সামনে যাও। এই এতটুকু যাকে বলবে এটাকেই বলে হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব, শুধু সেই জান্নাতে যাবে। যাকে বলবে থামো, সে শেষ। রব্বে কাবার কসম, এমন সুন্দর জীবন নষ্ট করো না, এমন সুন্দর জীবন। এই জন্য আল্লাহ বলছে বান্দা অতএব তুমি উভয়ের মধ্যে সমন্বয় করো। তুমি শুনছো আমি আর রহমান আর রাহিম, আমি খাওয়ামু পড়াম, আমি দয়াবান, আমি তোমার আটকাইতাম না, বাদ কয়টার লাগে আমি বন্ধ করতাম না বান্দা, কিন্তু আমি হিসাব নেব মালিক ইয়াউমিদ্দিন। কাজে তুমি দুইটা মিলাইয়া অতএব তুমি নিশ্চিন্তে বলো যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আপনি যেহেতু দয়া করছেন, আপনি যেহেতু লালন পালন করছেন, আবার আপনি যেহেতু হিসাব নেবেন, কাজেই এদিক সেদিক যাইয়া লাভ নাই, এলোমেলো করে লাভ নাই। তার চাইতে ভালো বাবুরে বেজাল বুঝালে নাই মাওলা, আমি আপনার ইবাদতই করি, আমি আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। আল্লাহ বলছে ওকে ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমার গোলামি করো, আমার কাছে চাও, আমি তোমার আখিরাতও সাজিয়ে দেব, দুনিয়াও সাজায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। রাত গভীরে সবার কাছে অনুরোধ, জীবনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে সাজা। যুবক ভাই, তুমি তো সুন্দরী হতে চাও, তুমি চুল, চেহারা, লেবাস, পোশাক সাজাইতে চাও, নবীর সুন্নাত মতো সাজাও। নবীজি কিভাবে চুল রাখতেন, নবীজির চেহারা কেমন ছিল, নবীজির দেহ পোশাক কেমন ছিল, তুমি দেখো সুন্দর লাগে কিনা, ইনশাআল্লাহ সুন্দর লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর এই কায়নাতে কেউ ছিল না, কেউ নাই, কেউ হবেও না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। নবীজির একটা একটা সুন্নত আমাদের জীবনের সৌন্দর্য, আমাদের আখিরাতের পাথেও আমাদের জান্নাতের সামান। আমি প্রত্যেক দিন এই নবীর সুন্নাতের এই কিতাব বিক্রি করি, আমার সাদা গাড়িতে ইচ্ছা করে বিক্রি করি। আমাদের ঢাকা গাজীপুরের কাপাসিয়ার হজরত, বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ, আগামীকাল যিনি আসবেন, আমাদের পরম শ্রদ্ধেয় সুলতানুল ওয়াইজিন হজরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, ওনার যিনি শায়েখ, আরো বড় বড় বুজুর্গ আলেমদের শায়েখ,
অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী কাপাসিয়ার হজরত, বাংলাদেশের একজন শীর্ষ বুজুর্গ হজরত এই কিতাবটা লিখছেন। বাংলা ভাষায় 600 পৃষ্ঠা ব্যাপী এই কিতাব নবীজির সুন্নাতের উপরে, তালিমুস সুন্নাহ, যত সুন্নাত নবীর জীবনের আছে ছোট বড় বিস্তারিত বিতাফসিল ব্যাখ্যা সহ এই কিতাবের মধ্যে আছে, দলিল সহ। জীবনে কারো ঘরে থাকলে মা, চাচি, বোন, দাদি, নানি, ছোট বড় যে যখন পড়বেন প্রতি পৃষ্ঠায় নবীজির কোনো না কোনো সুন্নাত শিখতে পারবেন। 400 টাকা মূল্যে আমরা এটা বিক্রি করি। আমি হজরতের কাছ থেকে এটা আনছি। আমি বলছি যে হজরত আমি এটা বিক্রি করবো এই আশায় উম্মতের ঘরে ঘরে নবীর সুন্নতের একটা বই পৌঁছুক। একটা সময় মুসলমানের ঘরে ঘরে বেহেশতি জেওরা ছিল, মুকসুদুল মুমিনিনের বই থাকতো, কম বেশি মা চাষিরা পড়তো। এমন একটা বই আপনারা সুযোগ হলে নিয়েন। আর আপনাদের সবার কাছে অনুরোধ রইল, মাদ্রাসাকে মহব্বত করেন, মাদ্রাসায় দান সদকা করেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর সবসময় বলে, মাদ্রাসা সর্বসাধারণের কাছে 3টা জিনিস চায়। 1 নম্বর দোয়া, 2 নম্বর আতফাল সন্তান, 3 নম্বর আমওয়াল দান সদাকা। কোন মুসলমান যদি কোনো মাদ্রাসায় 3টা জিনিস করে, 1 দোয়া করে, মাদ্রাসায় নিজের হোক বা কারো সন্তান পড়তে দেয়, কিছু দান সদাকা করতে থাকে, হুজুর বলে ইনশাআল্লাহ আমি আশা করি কিয়ামতের দিন ওই মাদ্রাসার ওলামা তোলাবারা আশা করা যায় ওই লোকটাকে, ওই চাচাকে, ওই ভাইকে ডাইকা নিজের কাছে বলবে, এদিকে না আপনারা চিনছি, আপনি দিয়ে আপনারা চিনছি, আপনারা চিনছি। আম করে অনেক মানুষ বলে না, এই রাস্তাঘাটে চলতে ফিরতে হুজুর হুজুর আমরা চিনছি চিনছি। কিয়ামতের দিন তালেবে ইলম আপনাকে বলবে, ভাই আপনারা আমি চিনছি, আপনি আমাকে মাদ্রাসায় আসা যাওয়া করতেন, দোয়া করতেন, দান সদকা করতেন, চাচা আপনারা আমি চিনছি, ইনশাআল্লাহ আশা করা যায়। আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, আমার কিশোর যুবক ছেলেদেরকে মাফ করে দেন, ঈমান আমল দান করেন। আল্লাহ আপনার দিকে ফিরে আসবার তৌফিক দান করেন। প্রতিটা নওজোয়ানকে আল্লাহ আপনি বদলে দেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ নওজোয়ান ছেলেগুলোকে বদলে দেন মাওলা, আল্লাহ আপনি বদলে দেন মাওলা। আমি ভিক্ষা চাইলাম মাওলা, আপনি পাল্টে দেন মাওলা, আপনি পাল্টে দেন মাওলা, আপনি দিলের মালিক মাওলা। আল্লাহ এদেরকে আগামীর ইসলামের জন্য কবুল করে নেন, মাহাদির সৈনিক হিসাবে কবুল করে নেন। ঈমান ইসলামের বিজয়ের জন্য মুসলমানের কিশোর নওজোয়ানকে কবুল করে নেন। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আপনি মাফ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফায়ে কামেলা আজেলা দান করেন। অনেক অসুস্থ মা দোয়া চেয়েছে, বাবা দোয়া চেয়েছে, ভাই বন্ধু দোয়া চেয়েছে। আল্লাহ সকলকে সুস্থতার হায়াত দান করেন, আফিয়তের জিন্দিগি দান করেন। আল্লাহ এই বিশাল মাদ্রাসা যুগ যুগ ধরে প্রতিষ্ঠা করতে গিয়ে প্রথম দিন থেকেই পর্যন্ত জায়গা জমি টাকা পয়সা দান সদাকা ভালোবাসা বুদ্ধি পরামর্শ আন্তরিকতা যে যখন যা দেখিয়েছে দিয়েছে, আল্লাহ সবাইকে কবুল করেন, সবাইকে কবুল করেন। আজকেও যারা দান করেছে সকলকে কবুল করেন, উত্তম বিনিময় দান করেন, উত্তম বিনিময় দান করেন। আল্লাহ যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন, আল্লাহ অভাব দূর করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন, আল্লাহ এই তেলিনগর মাদ্রাসা আপনি কবুল করে নেন, মাদ্রাসা আপনি কবুল করে নেন, মাদ্রাসা আপনি কবুল করে নেন। মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন। মাদ্রাসার ছাত্র ওস্তাদ এলাকাবাসী কমিটি সকলকে ইখলাস ও তাকওয়া দান করেন। 2 দিন এই মাহফিল আপনি কবুল করে নেন। আল্লাহ মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে যতজন যতভাবে সহযোগিতা করেছে সকলকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ আগামীকালকের মাহফিলও আপনি কামিয়াব করে দেন, আমি কামিয়াব করে দেন। ওলামা হজরাতদেরকে সহি সালামতে আসবার
বয়ান করবার আল্লাহ তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মনসুর করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।